কালকে সংকেতের আইবুড়োভাতের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। কেননা দেখো বন্ধুরা, বিয়েবাড়ির ভিডিও, বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানের কিন্তু ভিডিওটা শর্টে হয় না, হ্যাঁ, একটু লং ভিডিও হয়। প্লিজ ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে এবং পাশে থাকবে। তো কালকে তোমাদের কাছে বলেছি তো যে আমাদের সংকেতের বিয়ে হচ্ছে, মানে আমার ভাগ্নির ছেলের বিয়ে হচ্ছে আমাদেরই পাড়ার এক মেয়ের সাথে, পায়েলের সাথে। তো কালকে তো পায়েলের গায়ে হলুদ, মানে গায়ে হলুদেও তো ম্যারেজ হচ্ছিলো, গায়ে হলুদও যেতে পারিনি, কি তেল সিঁদুর নিতে গেছিলাম। সেই ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম কালকে সকালে। তো কালকে এবারে আমি আর আমার হাজব্যান্ড গেলাম, মানে সামনেই বাইকে করে আমরা গেলাম, মানে যাওয়া আসা করছি বিয়ে বাড়িটা। তো আমি আর আমার হাজব্যান্ড যাকে আমরা গেছি আমার ভাগ্নির বাড়িতে, তখন দেখছি অলরেডি গায়ে হলুদের মানে লেগটা হয়ে গেছে, এবার শেষের মুখে। তো আমি আর শেষ দিয়ে লাস্টে গেলাম। তো আমরা গিয়ে এবার গায়ে হলুদ দিলাম। একটা যদি কিছু না করতে পারি, লেগ খুব খারাপ লাগে না বিয়ের সময়। আর এদিকে ওদের তাড়াতাড়ি হচ্ছিলো, কেননা ওখানে সংকেতে যে গায়ে হলুদটা সেটা তো পায়েলকে দেবে, মাখাবে। তো সেই জন্য এবার তত্ত্ব নিয়ে যাবে, সবাই রেডি হয়ে গেছে অলরেডি, তত্ত্ব সব রেডি, এবার সবাই ওরা এবারে যাবে। তো যাই হোক, ঠিক লাস্ট টাইমে মানে ঠিক মুহূর্তটা যে গেছিলাম আমি, তো দেখো সবাই একদম সব রেডি, সবাই প্রত্যেক তো সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে। আর বেশি বিয়ে বাড়িতে দেখবে তত্ত্ব নিয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা আমাদেরকেও বলছিল যেতে, তো আমরা তো সেই টাইমে গেলাম। তো তোমাদের কাছে তো বলেছি যে সব দেখো আমি ভিডিওটা শেয়ার করছি, আর তত্ত্বগুলো খুব সুন্দর দিয়েছে। তাও তো অলরেডি সব গাড়িতে চাপানো শুরু করে দিয়েছে সবগুলো। আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারছি না, কেন আমি অনেক লেটে গেছে, অলরেডি অনেক লেটে গেছি, সেই জন্য সবার কাছে মুখ নিয়ে গেলাম যে অনেক দেরি হয়ে গেছে। আর তোমাদের তো আমি বলেছি যে আমার মেয়ের এক্সাম থাকাতে জন্য ও অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো দিনই যেতে পারবে না, এটা খারাপ লাগছে। তো মেয়ের জন্য রান্নাবান্না করে সমস্ত কিছু করে আসতে হচ্ছে। সবাই আছে, মানে আমাদের ফুল ফ্যামিলি সবাই গেছিলো। যাই হোক, আমি তো সবার সাথে ভিডিও করেছি। তো যেয়ে পরে মানে আমরা এমন টাইমে গেলাম তখন জল খাওয়ার আর খাওয়ার মতো অবস্থা ছিল না, টাইমটা অনেকটাই হয়েছিল। তো একবারে ভাবলাম যে এবার খাওয়া দাওয়া করে নেবো, তাড়াতাড়ি চলে আসতে হবে। আর তিনটে মানে আড়াইটা তিনটের মধ্যে চলে আসবো, কিন্তু এদিকে আমরা সবাই একসাথে এবারে খেতে বসবো। তো সেই টাইমটাতে আবার আমাদের পাকড়ি, মানে আমার ভাসুরজি, ওরা মানে ওর ফ্যামিলি ওরা যেতে একটু দেরি করেছে। তো ওই জন্য আমরা সবাই মানে খেতে বসবো, তার আগে বললাম যে একটু দেখে নিয়ে আসছি কিনা। তো ওদের অনেক দেরি হয়ে গেছে, মানে এখন তো সব বাচ্চাদের সব এক্সাম চলছে না, তো সেই জন্য এবার মা বাবারা কী করে আসবে। দেখো সবাই মানে তত্ত্ব নিয়ে যাচ্ছে। তা তোমাকে বললাম তোমাদের যে আমাদেরও বলছিল, তা আমরা না যাবো না, এখানেই থাকি। তো পুরো ফ্যামিলি সবাই এসেছিলো, তারপরে আমরা সব খেতে বসলাম, আমাকে তাড়াতাড়ি আসতে হবে বাড়িতে। আর সত্যি কথা বলতে কি, আনন্দ মানে সবার মাঝে থাকতে তো খুব ভালো লাগে, কিন্তু যেহেতু দেখো মেয়ে যাচ্ছে না, এবারে মেয়ের জন্য খারাপ লাগছে। তো কিছু করার নেই, মেয়ের এক্সাম আছে। আমার মেয়ে আমাদের রেডি করে, না মা তোমরা যাও, কারণ আমি না গেলেও আমার এক্সাম আছে, কিন্তু তোমরা যাও, না গেলে তো পিসিমণি বা আমাদের শুক্লা সবাই মন খারাপ করবে। ওদের সবার খুব মিস করছিল আমার মেয়েকে, সবসময় সবাই নাম করছিল যে তৃষা আসেনি কেন। তো আমরা খেতে বসেছি, আমাদের সবাই আমরা খেতে বসলাম। আর দেখো এদিকে তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে যে আইবুড়ো ভাত খাবে তার সংকেতে খেতেই তো দেরি হলো, মানে স্নান টান করতে একটু দেরি হয়। বিশেষ করে কী বলতো, আমাদের বিয়ে বা কোনো অনুষ্ঠানে আমাদের ফটো তোলাটা মাস্ট। ফটো তুলতে যে কত টাইম লাগে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। আর তারপরে সবাই মিলে আমরা আবার ফটো তোলা হচ্ছে। আর দেখো এবারে সংকেত খেতে বসেছে। দেখো মানে সংকেত খেতে বসেছে, তারপরে খেলো, মানে খাওয়ার সময় তো সবাইকে বসতে হয়, তাই না? তারপরে ওর যে খাবারটা, সে খাবারটা তো অন্য কেউ খেতে পারে না, যাদের বিয়ে হওয়া তারাই মানে একটু যদি কিছু থাকে মিষ্টি বা কিছু, সেগুলো খায় না, নিয়ম। যাই হোক, আমাদের পাপড়ি রানী কত দেরি করে এলো, ওর জন্যে আমাদের কালকে আসতে একটু দেরি হয়েছে। এবারে ও না এলে, ওর সাথে দেখা না করলে ও তো আমাদের বাবু সবাই ওদের খুব মন খারাপ করবে। যাই হোক, মানে ও না তাহলে আনকমপ্লিট হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকের ফটো নিয়েছি, ওদেরটা কেন বাদ যাবে। সবাই দেখো বসে আছে। আর এই সিজনে তো অনেকের বাড়িতে, মানে অনেকেই তো বিয়ের সিজন না, অনেক বিয়ে বাড়ি আছে, তো ওইখানে আর একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে ওকে আসতে হয়েছে। যাই হোক, কালকের আইবুড়ো ভাতের ভিডিওটা তোমাদের কাছে